এখান কি হওয়া হবে? ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত বড় মাপের একজন আলেম, এত বড় মাপের একজন হুজুর, তিনি এই অশ্লীল ভাষা কিভাবে তিনি প্রয়োগ করলেন? তিনি কিভাবে এত নিকৃষ্ট ধরনের গালি আরেকজনকে দিতে পারলেন? তিনি তো ছোটোখাটো কেউ নয়, তিনি তো সাধারণ কোনো আলেম নয়, তিনি তো বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি সংগঠন, আমি যাকে মনে করি হেফাজতে ইসলাম, যেই সংগঠনে হাজার হাজার লাখ লাখ আলেম হাফেজে কোরআন রয়েছেন, সেই সংগঠনের একজন আমির তিনি, সেই সংগঠনের প্রধান দায়িত্বে রয়েছেন তিনি। তিনি বয়সের দিক থেকেও যেমন মুরব্বী, দায়িত্বের দিক থেকেও তেমন মুরব্বী, জ্ঞানের দিক থেকেও তিনি বড় মাপের একজন আলেম। তিনি এত বড় মাপের একজন আলেম হয়ে তিনি আরেকজন আলেমকে কিভাবে এই নিকৃষ্ট ভাষায় বকা দিলেন? তাও তো সাধারণ কোনো আলেমকে দেননি। যাকে দিয়েছেন তিনি তো বর্তমানে তাফসীর জগতে তরুণদের আইডল। তিনি তো বর্তমানে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। মুফতি আমির হামজা সাহেব, তিনি হয়তো ভুল করেছেন, তিনি তার জন্য ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। এরপরেও আপনার মতো এত বড় মাপের একজন আলেমের মুখ থেকে এই নিকৃষ্ট ভাষায় এই গালি কখনোই মানানসই নয়। আপনার এই গালির দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর রাসূল যে কথাটি বলেছেন যে মুনাফিকের আলামত অন্যতম বৈশিষ্ট্য হলো অশ্লীল ভাষায় গালাগালি করা। তো আপনাদের মধ্যে তো মনে হচ্ছে যে আপনাদের মধ্যে মুনাফিকি ঢুকতে ঢুকতে এমন অবস্থা হয়েছে, অন্তরটা এমনভাবে কলুষিত হয়েছে, এতটাই কঠোর হয়ে গেছে যে এখন মুখ দিয়ে সেই সমস্ত অশ্লীল গালিগালাজ বের হওয়া শুরু হয়েছে। অশ্লীল ভাষা আপনারা প্রয়োগ করা শুরু করেছেন। এটা হিংসার কারণে, এটা একমাত্র অহংকারের কারণে। আপনি তো অনেক বড় আলেম, আপনার মুখ থেকে এটা কোনোভাবেই মানানসই নয়। নাকি আমরা ধরে নেব যে ফেরেশতাদের মধ্যে প্রধান সর্দার যিনি ছিলেন, নেতা যিনি ছিলেন, তিনি ছিলেন ইবলিশ, কিন্তু তার অহংকারের কারণে, তার গর্বের কারণে তিনি ইবলিশ শয়তানে পরিণত হয়েছেন? নাকি সেই খাসিলত আপনার মধ্যেও চলে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন, সকলকে সঠিক বুঝ দান করুন। আমাদের দায়িত্বশীল যারা আছে তাদেরকে সতর্কতার সহিত কথা বলা এবং কাজ করার তৌফিক দান করুক।